নমস্কার বন্ধুরা, ভারত সরকার বাংলাদেশের মাথায় এমন একটা গাট্টা মেরেছে যে এক ঝটকায় 700 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে এবং পরিস্থিতি এমন মারাত্মক আকার নিয়েছে যে শয়ে শয়ে বাংলাদেশি ট্রাক এখন ভারতীয় সীমান্তে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যাতে ভারত ওদের নিজের দেশে ঢুকতে দেয়। কিন্তু কী অবস্থা দেখুন, গত এক মাস ধরে এই সমস্ত ট্রাক ড্রাইভার থেকে শুরু করে বাংলাদেশি ব্যবসায়ীরা ভারতের হাতে পায়ে ধরলেও ভারত সরকার এদেরকে নিজের দেশে ঢুকতেই দিচ্ছে না। আর বন্ধুরা, সবচেয়ে মজাদার ব্যাপার কি জানেন? কেবলমাত্র এই ট্রাকগুলো ভারতীয় সীমান্তে দাঁড়িয়ে থাকার জন্য প্রত্যেক দিন বাংলাদেশকে 3 লক্ষ টাকা গুনতে হচ্ছে, মানে লসের পর লস। আর তাই দেখে বাংলাদেশি ব্যবসায়ীদের বুক ফাটা চিৎকার শুরু। কিন্তু স্বাভাবিকভাবে পাকিস্তান প্রেম আর ভারত বিদ্বেষের এটুকু দাম তো দিতেই হবে, কেননা বাংলাদেশের ইকোনমি চীনের মতন রপ্তানি ভিত্তিক। অর্থাৎ যতক্ষণ ওরা কিছু না কিছু অন্য দেশে রপ্তানি করবে ততক্ষণ দেশ চলবে। রপ্তানি বন্ধ হলেই বাংলাদেশও শেষ। এখন এই রপ্তানিতে 3 থেকে 4টি খুবই গুরুত্বপূর্ণ পণ্য রয়েছে, যেখানে টপে রয়েছে বাংলাদেশ। তার মধ্যেই 3টি হলো সুপারি, পাটজাত পণ্য আর গার্মেন্টস। ইন্টারেস্টিং ব্যাপার হলো, ভারতের সাথে পাঙ্গা নিতে গিয়ে এই 3টে সেক্টরই পথে বসেছে। উদাহরণ হিসেবে গোটা বিশ্বে সুপারি উৎপাদনে বাংলাদেশ 2য় স্থানে রয়েছে এবং প্রতি বছর মিলিয়নস অফ ডলারের ওরা ইনকাম করত কেবলমাত্র এই সুপারিকে রপ্তানি করে। কিন্তু টুইস্ট হলো, এই সুপারির মেজরিটি ভারতেই রপ্তানি হতো। অর্থাৎ ভারত বাংলাদেশি সুপারির সবচেয়ে বড় বাজার। আমাদের টোটাল আমদানির প্রায় 30 থেকে 35% একা বাংলাদেশ থেকে আসত এবং এর থেকে প্রায় 700 কোটি টাকার বেশি লাভ তুলছিল বাংলাদেশ প্রতি বছর। এবং বলা হচ্ছিল যে আগামী কিছু মাসে এই পরিমাণ 1000 কোটি টাকা পেরিয়ে যেতে পারত। ব্যাস, এখানেই কোপ বসায় ভারত। বাংলাদেশের মিডিয়ার তথ্য অনুযায়ী গত মাসখানেক আগে বাংলাদেশ প্রায় 150 ট্রাক ভর্তি করে কয়েকশো কোটি টাকার সুপারি পাঠায় বেনাপোল বন্দরে ভারতের রপ্তানির জন্য। কিন্তু ভারত সরকার গত 1 মাস ধরে ওইগুলোকে বন্দরেই আটকে রেখেছে এবং কিছুতে এদেরকে দেশে ঢুকতে দিচ্ছে না। এবং এর কারণ হিসেবে বলা হয়েছে কোয়ালিটি চেক করবে ভারত, যেগুলো ভারতের জন্য সঠিক কিনা। এবং এর জন্য কিছু সুপারি দিল্লিতে নিয়ে গিয়ে টেস্ট করানো হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত এই টেস্টের রেজাল্টই আসেনি। যার দরুন এই সমস্ত ট্রাক না ফেরত যেতে পারছে, না ভারতে আসতে পারছে। উল্টে ডেইলি 3 লক্ষ টাকা করে অতিরিক্ত লস হচ্ছে এগুলো সীমান্তে রাখার জন্য। ফলে ইতিমধ্যেই বাংলাদেশের সুপারি রপ্তানি প্রায় অর্ধেক কমে গেছে এবং এভাবেই চলতে থাকলে বলা হচ্ছে এই সেক্টরের চাষিরা কিন্তু পথে বসবে। আর এমন নয় যে বাংলাদেশের সুপারি না পেলে ভারতের বিরাট লস হবে, কারণ সুপারি তৈরিতে ভারত অলরেডি বিশ্বের প্রথম, তাই আমাদের প্রয়োজন মেটানো দেশেই সম্ভব। ফলে এখন বাংলাদেশের ব্যবসায়ীরা রীতিমতো ইউনিসের কাছে দাবি জানাচ্ছে যেন সরকার এখানে হস্তক্ষেপ করে। কিন্তু আপনাদের মনে হয় ভারত ইউনিসের কথা শুনতে রাজিও হবে? অর্থাৎ ওরা নিজের জালে নিজেরাই ফেসে গেছে। আর খেলা এখানেই শেষ নয়, বরং সবে শুরু। বাংলাদেশের 2য় সবচেয়ে বড় পণ্য হলো পাটজাত পণ্য। এতেও কিন্তু বাংলাদেশ বিশ্বে 2য় স্থানে রয়েছে। আর মজার ব্যাপার হলো, এটারও মেজরিটি ভারতেই রপ্তানি হতো। কিন্তু যেমনটা কয়েকদিন আগেই এই ভিডিও বানিয়ে আপনাদেরকে খবর দিয়েছে যে ভারত সরকার বেনাপোল বন্দরেও নিষেধাজ্ঞা লাগিয়ে এই বাংলাদেশি পাট আমদানি এক প্রকার বলতে পারেন যে বন্ধ করিয়ে দিয়েছে। এবং তার বিনিময়ে আমাদের পশ্চিমবঙ্গের যে পাট ব্যবসায়ীরা তারা লাভ তুলছে। অর্থাৎ বাংলাদেশের 3টে গুরুত্বপূর্ণ সেক্টরের মধ্যে 2টো তো শেষ। এরই মধ্যে বাংলাদেশের মিডিয়াগুলো গতকাল খবর সামনে আনে, যার মতে ওভারঅল বাংলাদেশের যে রপ্তানি সেটা মোটামুটি সব দিক থেকেই এমনভাবে কমেছে যে এর ফলে সরাসরি বাংলাদেশের ইকোনমি রীতিমতো নড়ে গেছে। উদাহরণ হিসেবে বাংলাদেশের স্টার নিউজের একটা স্ক্রিনশট দেখুন। ওরা বলছে এবছরে পাটজাত পণ্যের রপ্তানি 10% কমে গেছে, কৃষিজাত পণ্য 24% কমে গেছে, আর হোম টেক্সটাইল 7% বেশি কমে গেছে। মানে ভয়ানক পরিস্থিতি। এবং যেহেতু ওদের মূল শিল্প এই 3টে, যার মধ্যে বেশিরভাগটা আবার গার্মেন্টসের, এর চক্করে কি হয়েছে দেখো। প্রতিদিন বিজনেসের খবর অনুযায়ী, এগেন এটাও কিন্তু বাংলাদেশেরই মিডিয়া, গত 1 বছরে 200টা বাংলাদেশি গার্মেন্টস ফ্যাক্টরি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে,
যার ফলস্বরূপ ওদের যে সুতো ব্যবসায়ী তারাও পথে বসার উপক্রম। কারণ স্বাভাবিকভাবে গার্মেন্টস তৈরি না হলে সুতো কে কিনবে? এবং এই ইন্টারভিউগুলো যদি একটু মন দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এই সুতোর মালিকরা এক প্রকার কেঁদে ফেলেছে যে এইভাবে চললে ওদেরও ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে। অর্থাৎ বিষয়টা ডমিনো এফেক্টের মতো, একটা ছোট্ট বিষয় থেকে শুরু হয়, তারপর সেটা একটা বড় আকার নেয় এবং এইসবের ফলে বাংলাদেশে রীতিমতো বিরাট মন্দা তৈরি হয়েছে। যেখানে গতকাল ইটিভি বিজনেস রিপোর্ট করেছে যে বাংলাদেশে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, যেখানে ভারতের মতন দেশে দাম বাড়ার বদলে উল্টে কমছে। ফলে পরিস্থিতি বেগতিক দেখে যারা ভারত বয়কট করছিল এবং একটা ভুয়ো খবর ছড়িয়েছিল যে বাংলাদেশ ভারতীয় পেঁয়াজ আমদানি থামিয়ে দিয়েছে, তাই ভারতের পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে, চাষিরা আত্মহত্যা করছে, সেই বাংলাদেশ মাত্র এক সপ্তাহে পাল্টি খায় এবং সেই কাফেরদের দেশ ভারত থেকে পেঁয়াজ আমদানি করছে এবং এটাকে নিয়ে বাংলাদেশের সরকার জনগণ খুব খুশি। জাস্ট ভাবুন কত বড় লেভেলের ধাপ্পাবাজেরা। ভারত সরকার কিন্তু এখনও পর্যন্ত একটা সিদ্ধান্ত বা ব্যান যা বাংলাদেশে লাগিয়েছে তার থেকে সরে আসেনি, কিন্তু বাংলাদেশের সরকার প্রতিদিনই পাল্টি খাচ্ছে। বলতে পারেন যে বাংলাদেশের অস্তিত্ব এখন বিপন্ন। ইটিভি বিজনেসের আরেক প্রতিবেদন অনুযায়ী এখন তো অবস্থা এতটাই খারাপ যে বাংলাদেশের মাথায় এখন পাহাড় সমান ঋণের বোঝা। গত এক বছরেই প্রায় 14% ঋণ বেড়েছে। ফলে জাস্ট ভাবুন, একটা দেশ যার ইকোনমি চলে রপ্তানিতে, সেই রপ্তানি লাগাতার ধসে যাচ্ছে, ফ্যাক্টরি বন্ধ, আমদানি বাড়ছে। আপনাদের মনে হয় এরম একটা দেশ এইভাবে বেশি দিন সারভাইভ করতে পারবে? কোনো দিন না। ফলে খেলা তো জমে উঠেছে, মজা দেখতে থাকুন বাংলাদেশের কী পরিণতি হয়।